শেষ হলো প্রতীক্ষার। পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটে চালু হয়েছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। মঙ্গলবার ভোর 6টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। খুলনা থেকে অন্য 3টি ট্রেন ঢাকায় পৌঁছাতে সময় লাগে 7 থেকে 10 ঘন্টা, কিন্তু জাহানাবাদ এক্সপ্রেস পৌঁছাবে পৌনে 4 ঘন্টায়। এতে খুশি যাত্রীরা। বহুল প্রতীক্ষিত জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকায় আরও 3টি ট্রেন চলাচল করে, তবে সময় লাগে 7 থেকে 10 ঘন্টা। এখন খুলনা থেকে নড়াইল হয়ে নতুন রুটে জাহানাবাদ এক্সপ্রেসের পৌঁছাতে সময় লাগবে 4 ঘন্টারও কম। অন্য ট্রেনের তুলনায় ভাড়াও তুলনামূলকভাবে কম। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ইনশাল্লাহ মানুষের সময়টা বাঁচবে, প্লাস ভাড়াটাও একটু সেফ হচ্ছে। আগে তো হচ্ছে 505 টাকা, এখন 445 টাকা করছে। যা ট্রেনে যাবো, আবার পরের ট্রেনে আমরা খুলনায় আবার ফেরত আসবো। হ্যাঁ, আমাদের খুব আনন্দের জন্য আর কি এটা যাওয়া হচ্ছে। এখান থেকে যাতায়াতের সময়টা কমবে এবং মানুষের ব্যবসা বাণিজ্যর কাজের জন্য অনেক সুবিধাজনক হবে। ট্রেনের টাইমিংটা ওইভাবেই রাখছে তারা, যাতে আমাদের স্টুডেন্টদের জন্য এটা অনেক ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এই রুটের দূরত্ব 378 কিলোমিটার। ট্রেনটি রাত 8টায় ঢাকা থেকে ছেড়ে 11টা 40 মিনিটে পৌঁছাবে খুলনায়। যাত্রীরা চান এই রুটে ট্রেন সংখ্যা বাড়ানো হোক। টাইম ঠিক আছে, কারণ কি অনেকে যদি চায় যে না ঢাকায় যে আমি কোনো অফিস করব বা কোনো অফিসিয়াল কাজে যাব, সেক্ষেত্রে যেহেতু 10টার সময় বা 9টা 45-এ নামায় দেবে, সেহেতু টাইমটা ঠিক আছে, 6টা টাইম ঠিক আছে। এর সাথে আরো 2টা ট্রেন যদি হয় তাহলে সেটা সবচেয়ে ভালো হয়, কারণ ঢাকার যোগাযোগ অনেক বেশি লোকের যাতায়াত হবে। দীর্ঘ অপেক্ষার পরে আমরা খুলনাবাসী দক্ষিণবঙ্গ এই উপলক্ষটা পাইলাম। 6 মাস পর এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন রেলওয়ে মহাপরিচালক। আমাদের আজকে থেকে ট্রেন যাত্রা শুরু হলো এবং এটা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে ট্রেনের কোচের সংখ্যা এবং ইঞ্জিনের সংখ্যা যখন আমাদের বৃদ্ধি পাবে, পর্যায়ক্রমে আমরা ট্রেন সংখ্যা আরও বাড়িয়ে দিব। সোমবার ছাড়া সপ্তাহের 6 দিনই চলবে জাহানাবাদ এক্সপ্রেস। 12টি বগির মধ্যে 11টিতে আসন রয়েছে 768টি, আর একটি বগি পণ্যবাহী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।